এক বছর আগে অর্থাৎ 22শে জুলাই ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এই অজপড়া গায়ের রাসেল রানা। কে জানতো যে নির্মম বুলেটের আঘাতে সে নিহত হবে, নিথর দেহ পড়ে রবে রাজপথে। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার 13 নম্বর কসব ইউনিয়নের একটি ভোলাগাড়ি গ্রামে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন জুলাই আন্দোলনের শহীদের কবর, শহীদ মোহাম্মদ রাসেল রানা। ফ্যাসিবাদ আন্দোলনে তিনিও অগ্রণী ভূমিকা রাখার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন ছাত্র জনতার সাথে। পুলিশের নির্মম বুলেটের আঘাতে নিথর দেহ নিমিষেই পড়ে যায় রাজপথে। দীর্ঘ 2 দিন চিকিৎসার পরে সেই লাশটি এসে পৌঁছায় এই অজপাড়া গায়ে। লাশ পৌঁছানোর পরে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্টদের দোসরের কারণে দিনের বেলাতেও দাফন কার্যক্রম করতে পারেনি। তাদের এরকম নির্মম এবং নির্দয়ের কারণে সেই রাতের আধারে এক কথায় ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছিল, যার কারণে রাতের আধারেই কিন্তু শায়িত করা হয়েছে এই রাসেলকে। এই রাসেলের পরিবার কি পাবে বিচার, এই নিয়ে এখনো ধোঁয়াশা। শাফিল ইসলাম রকি, নওগাঁ।